ধরেন 35, নিচেও 35, এই এক জাতীয় গুণ অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় দ্রুত গতিতে সেটা আমরা আজকে এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আমরা সাধারণত যেমন ধরেন 35 এবং 35 আমরা স্বাভাবিকভাবে যখন গুণ করি তখন করি কি এই 5 দ্বারা 5কে গুণ করি। 5 5 কত? 25। 25 কত নামে? 5। হাতে কত থাকলো? 2। এবার 5 দ্বারা 3কে গুণ করব। 3 5 15। হাতে 2 যোগ করলে কত হয়? 17। 17 কত নামে? 7। অর্থাৎ 7, কিন্তু এই পাশে আর কোনো সংখ্যা নাই বলে 17 নামলো। এবার এক ঘর কাটা, ঘর। এবারে 3 দ্বারা 5কে গুণন। 3 5 15 আর 5 15, হাতে থাকে কত? 1। 3 3 9 আর হাতে রেখে কত? 10। তাহলে আমরা এই দুটো কি করি? যোগ করি। 5 5 7 12 2, হাতে থাকে কত? 1 1 1 2 আর এখানে 1, অর্থাৎ 1225। এটাকে সহজভাবে করার নিয়মটা হলো আমরা এই দুইটা গুণ করব। এই দুইটা কি করব? গুণ। বুঝতে পেরেছি? 5 5 5 গুণন কত? 5 5 গুণন কত? 5 সমান হলো কত? 25। আমরা এখানে 25 নামাবো। কত নামাবো বলেন? 25। তারপর এই 3 আর 3 এই দুটো সংখ্যা গুণ করব। তাহলে এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি তাহলে হবে 3 গুণন 3 গুণন 3। 3 থেকে কত বলেন তো? 9। এর সাথে যোগ হবে এই উপরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা এখানে যোগ হবে 3। 9 3 কত বলেন তো? 12। কত? এখানে আমরা 12 নামাবো। দেখেন তো রেজাল্টের সাথে মিলেছে কিনা। এটা হলো একদম শর্ট মিলে। আরেকটা দেখাচ্ছি। যেমন এখন আমি যদি এখানে ধরে লিখি 85 লিখলাম, আবার লিখলাম কত? 85। এবার আপনারা বলবেন আমরা এটা সহজভাবে কিভাবে করব। প্রথমে এই 5 এবং এই 5 কি করব? গুণ করব। তাহলে 5 গুণন কত? 5 5 5 কত? 25। এই 25 এর কত নামবে? 25 এর 5 আর এখানে 2 2 নামাবো এখানে। পরবর্তী লাইনে আমরা যেটা করব সেটা হলো এই 8 এবং এই 8 গুণ করব। তাহলে 8 গুণন 8 8 8 কত বলেন তো? 64। এরপর উপরের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা এখানে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে যোগ কত? 8। 64 আর 8 যোগ করলে কত হয় বলেন তো? 72। তাহলে আমরা এখানে নামাবো কত? 72। এইভাবে আপনারা সহজভাবে একক সংখ্যা বা একই রকমের সংখ্যা আপনারা কি করতে পারেন? গুণ করতে পারেন।